নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি কি ভগবান শিবকে অত্যন্ত ভালোবাসেন? ভগবান শিবের ভক্তি করেন, ভগবান শিবকে পূজা দেন, ভগবান শিবের মন্ত্রপাঠ করেন? তাহলে একটা বিষয় আপনি নিশ্চিত থাকুন যে ভগবান শিব তার ভক্তের পরীক্ষা অবশ্যই নেবেন। এবং অতীতে যেসব কাহিনী আমরা ভগবান শিবের শুনে এসেছি তার থেকে একটা ধারণা নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি যে ভগবান শিব কোন কোন রূপে এসে তার ভক্তের বেশিরভাগ সময় পরীক্ষা নিয়ে থাকেন। এবং কোনো ভক্ত যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন সেই ভক্তের উপরে এবং তার উপরে কৃপা বর্ষণ করেন। কি সেই 4টি রূপে ভগবান শিব আপনার পরীক্ষা নিতে পারেন সেটা কি আপনি জানতে চান? সেটাই জানাবো আপনাকে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে চলেছি যে কোন 4 রূপে ভগবান শিব ভক্তের বাড়িতে আসে এবং ভক্তকে দর্শন দিয়ে কৃপা করেন এবং ভক্তের দুঃখ দুর্দশা দূর করে এবং সাথে তিনি ভক্তের পরীক্ষাও নেন। এই কথা শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান বারবার কোনো না কোনো রূপে ভক্তের পরীক্ষা নেয় এবং ভক্ত যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেই ভক্তকে তিনি অপার সুখ শান্তি প্রদান করে এবং ভক্তের জীবনে আনে পরিবর্তন। তবে যদি ভক্তই পরীক্ষায় ব্যর্থ হয় তবে তার জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং কিছুতেই সেই দুঃখ দুর্দশা দূর হয় না। তাই এই 4 জন যদি আপনার বাড়িতে আসে তাহলে কখনো ভুলেও তাদেরকে বাড়ি থেকে ফেরাবেন না। হতে পারে যে স্বয়ং ভগবান এই রূপ ধারণ করে আমাদের বাড়িতে এসেছেন আমাদের পরীক্ষা নিতে, আর এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার অর্থ হলো আপনার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা ঘিরে ফেলা। তাই খুব সাবধান যদি এই 4 জনকে নিজের বাড়িতে আসতে দেখেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন 4 রূপে ভগবান শিব আপনার পরীক্ষা নিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক। যদি আপনার বাড়িতে বা আপনার কাছে দানের জন্য কোনো পাগল আসে তাহলে এদের সাধ্যমতো দান দেবেন, কারণ পাগলেরা এটা বোঝে না যে কোন সময় তাদেরকে খাওয়া উচিত, কি খাওয়া উচিত। তাই ভগবান শিব অত্যন্ত খুশি হন যদি কোনো মানুষ এদের সাথে ভালো ব্যবহার করে, এদেরকে সাহায্য করে, এদেরকে খাওয়ার জন্য কিছু দান করে। সেই ভক্ত অবশ্যই ভগবান শিবের আশীর্বাদ লাভ করে, তার জীবনের সকল সমস্যা স্বয়ং ভগবানই দূর করেন। অনেকেরই এরকম স্বভাব আছে যে তারা পাগল দেখলে তাদের সাথে ঠাট্টা করে, তাদের ব্যঙ্গ করে, তাদেরকে বিরক্ত করে। যদি আপনি এরকম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান, কারণ স্বয়ং ভগবান শিবও আপনাকে এই রূপে পরীক্ষা করতে পারে। আর যদি আপনি এই পরীক্ষায় ব্যর্থ হন তাহলে আপনার জীবনে দুঃখের অন্ত থাকবে না। যদি বেশি কিছু না পারেন তাহলে অন্তত নিজের সাধ্যমতো যা পারবেন তাই দেবেন, কিন্তু কখনোই তাদেরকে অবহেলা করবেন না। তাদেরকে পারলে ডেকে কিছু দান করবেন। দ্বিতীয় হলো, যদি আপনার বাড়িতে কোনো দুস্থ লোক, অসুস্থ লোক, খোড়া বা কোনো লোক সাহায্যের জন্য আসে তাহলে কখনোই তাদেরকে নিরাশ করবেন না। বন্ধুরা, আমাদের অনেকের মনেই চিন্তা আসে যে এদেরকে কোনো কিছু দেওয়া উচিত নয়। এটা সত্যি যে এখন অনেক ভণ্ড ভিক্ষুক ঘুরে বেড়ায়, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা ভিক্ষুকই ভণ্ড। এরকম বহু মানুষ সত্যিকারের আছে যারা প্রকৃতপক্ষে দুস্থ, অসুস্থ এবং তাদের প্রকৃতপক্ষে সাহায্যের খুবই প্রয়োজন। তাই বাড়িতে কখনো দুস্থ লোক আসলে বা খোড়া লোক আসলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না। ভগবানের নাম নিয়ে যা কিছু পারবেন অবশ্যই দান করবেন, এতে আপনার মঙ্গল হবে। তৃতীয় হলো, যদি কোনো বৃদ্ধ লোক আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, বৃদ্ধ লোকেদের ভুলেও বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, বা রাস্তায় কখনো বৃদ্ধ লোককে ভিক্ষা করতে দেখলে তাকে অবশ্যই কিছু দান করুন, কারণ এনারা খুব কষ্টে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন। পারলে একটু বেশি করে ভিক্ষা দিন যাতে এরা 2 থেকে 3 দিন আর কিছু না করেই খেতে পারে, আর কোনো কষ্ট করতে না হয়। এরকম বহু কাহিনী দেখা গেছে যেখানে স্বয়ং ভগবান শিব ভিক্ষুকের রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নিয়েছেন। তাই খালি হাতে যদি কোনো ভক্ত ভগবানকে ফিরিয়ে দেয় তাহলে সেই ভক্তের জীবনে অন্ধকার ভরে যায়। তাই বাড়িতে কখনো ভিক্ষুক এলে অন্তত নিজের সাধ্যমতো যা পারবে সেটা দান করবেন, এতে আপনার মঙ্গল হবে। চতুর্থ হলো, যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন। পশু পাখি হলো এমন জীব যাদেরকে যদি আপনি ভালোবেসে কিছু খাওয়ান তাহলে তারা আপনাকে প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ করে, এবং এই আশীর্বাদের ফলে আপনার জীবনে যদি কোনো সংকট লেখা থাকে তাহলে সেটাও দূর হয়ে যায় এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। ভগবান শিব নিজেও পশু পাখি খুব ভালোবাসেন। ভগবান শিবকে পশুপতিও বলা হয়। আপনি যদি ভগবান শিবকে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রভু শিব পশু পাখিকে কতটা ভালোবাসে। আর কোনো পশু পাখিকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, তাদেরকে খেতে দেয়, তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন, কারণ তিনি হলেন পশুপতি। তাই বাড়িতে কখনো কোনো পশু পাখি এলে তাদেরকে খালি মুখে ফিরিয়ে দেবেন না। বাড়িতে যা খাবার আছে সেটাই তাদেরকে খেতে দিন, এতে অনেক অশুভ প্রভাব কেটে যাবে।
তো বন্ধুরা, এই 4 জন যদি বাড়িতে আসে তাহলে বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন আপনাকে আশীর্বাদ দিয়ে আপনার জীবনের দুঃখ কষ্টকে হরণ করতে এবং আপনার জীবনে সুখ শান্তি এনে দিতে। তাই অবশ্যই এই 4 জনকে বাড়ি থেকে খালি হাতে দূর করবেন না। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, কঠিন বাস্তবতা শেখায়। সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখ ভালো করে চিনতে শেখায়। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, তার কষ্ট অনেক বেশি। যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে তাহলে ধরে নিও তুমি সেই মানুষ নও যার সাথে সে থাকতে চায়। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, তোমার ইচ্ছা পূরণ এমনিতেই যথেষ্ট হবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগবে। জীবনের হালখাতায় তোমাকেও একদিন হিসাব বুঝে নিতে হবে। প্রকৃতির দেনা পাওনা যে কঠোর। কাউকে অবহেলা করার আগে মেপে নিও ঠিক কতটুকু অবহেলা করবে। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে। ফটো নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। মানুষকে সম্মান দিতে শেখো, তবেই নিজে সম্মান পাবে। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটাকে মুছে ফেলা যায় না। তুমি অন্যকে যা দেবে সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন হয়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। খুশি থাকার 7টি নিয়ম। টাকা ইনকাম করুন, মায়া ত্যাগ করুন, অতিরিক্ত আশা ছেড়ে দিন, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন, নিজেকে সময় দিন। যা কিছু হয়ে যাক না কেন সবসময় নিজেকে বলুন কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। কারো সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি 1 পয়সারও গুরুত্ব দেবেন না। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন বোধ করে না। দূরে গেলে সম্পর্ক কমে না, বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায়। কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে। তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।